এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমরা বৃষ্টির জল সংগ্রহ করে রাখো। এই বৃষ্টির জল এমনভাবে সংগ্রহ করবে যেটা সোজাসুজি তোমাদের যে পাত্রে তোমরা সংগ্রহ করছো সরাসরি যেন বৃষ্টির জলটা পাত্রের মধ্যে জমা হয়। বৃষ্টির জলটাকে তোমরা সংগ্রহ করে তোমাদের ঠাকুর ঘরে রেখে দাও এবং প্রত্যেকটা দিন বিশেষ করে শনি মঙ্গলবার করে এই জলটা সারা ঘরে ছিটিয়ে দাও। দেখবে তোমাদের ঘরে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে সেটা চলে যাবে। আর যাদের সংসারে নিত্য অশান্তি লেগেই রয়েছে তারা এই বৃষ্টির জল সংগ্রহ করো। আর স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম অশান্তি তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে তাহলে এই জলটাও খুব সুন্দরভাবে কাজে লাগবে। সন্তানের আয় উন্নতি, কর্মসংস্থান এবং পড়াশোনা বিদ্যার ক্ষেত্রেও এই বৃষ্টির জল ভীষণভাবে কার্যকারিতা রাখে। বন্ধুরা, বৃষ্টির জলে ভিজতে সবারই ভালো লাগে, জানো? বৃষ্টির জলে ভিজলে কি হয়? বৃষ্টির জলে ভিজলে মানসিক শান্তি থাকে, টেনশন কম হয়। যাদের অতিরিক্ত রাগ তোমরা দেখো চেষ্টা করো বৃষ্টির জলে ভিজতে, তবে বেশিক্ষণ ধরে ভিজো না, আবার জ্বরও আসার সম্ভাবনাও থাকতে পারে। তাই বন্ধুরা, বৃষ্টির জল প্রকৃতির জল। আজকে এই শ্রাবণ মাসের সোমবারে আজকে প্রকৃতি আমাদের অনেক কিছু দিচ্ছে, শস্য শ্যামলা করছে, পৃথিবীটা শস্য শ্যামলা হচ্ছে। এই দিনে আমাদের শিব তার নিত্য জায়গাগুলো খুব পছন্দ করে। শিব হচ্ছে ভ্রাম্যমান, সে কিন্তু প্রকৃতির একটা সঙ্গে আত্মার সঙ্গে ব্রহ্মার সঙ্গে মিশে রয়েছে। তাই তোমরা আজকে শিবের মাহাত্ম্য করো, শিবকে অভিষিক্ত করো। শিবকে তোমরা আজকে বেলপাতা জল দিয়ে শিবের মাথায় অর্পণ করো, সামান্য তিল দিয়ে শিবকে অভিষিক্ত করো। দেখবে তোমাদের সব কিছু সমস্ত জিনিস তোমাদের নেগেটিভ ভাইব্রেশন চলে যাবে। তোমরা আজকে মহামৃত্যুঞ্জয় জপ করো। ওম ত্রম্বকং গজামনে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বাধুকবিতুবন্ধনম মৃত্যুমস্মি অমৃতম। এই জপটা করো তোমরা। ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো। ওম ভূর্ভুবস্সা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। বন্ধুরা, তোমরা এই বৃষ্টির জলটাকে এতটাই তোমাদের সর্ব দিক থেকে, তোমাদের অর্থকরী দিক থেকে, তোমাদের মানসিক, যারা বিশেষ করে খুব ডিপ্রেশনে থাকো, হ্যাঁ, যারা আতঙ্কিত থাকো, সব সময় আতঙ্কিত থাকো, তারা এই বৃষ্টির জলকে অবশ্যই সংগ্রহ করে রাখো। আর তোমাদের যাদের দোকান, যাদের তোমাদের ব্যবসা চলছে না, তারা তোমরা কী করবে? এই বৃষ্টির জলটাকে তোমরা এক জায়গায় সঞ্চয় করো এবং সঞ্চিত জলের সঙ্গে একটু লবণ মিশ্রিত করে রেখে দাও এবং প্রত্যেকটা দিন দোকান খোলার সময় এই লবণ মিশ্রিত বৃষ্টির জলটাকে দিয়ে দোকানের সদর দরজা, যেখান দিয়ে লোকজন কাস্টমার আসা যাওয়া করে, সেইখানে তোমরা ছিটিয়ে দাও। প্রত্যহ সকালবেলায় এই কাজটা করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই তোমরা আজকের যারা যারা ভিডিও দেখছো, আমি বলবো তারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ এই বৃষ্টির শিবের দিনে আজকের এই ভিডিওটা যাদের ঘরে পৌঁছাবে, স্বয়ং মহাদেবের আশীর্বাদ তোমাদের মাথার মধ্যে বর্ষিত হবে। কারণ প্রকৃতি মানুষকে সব কিছু দিয়েছে, প্রকৃতির মাঝখানে সমস্ত টোটকা রয়েছে। আর প্রকৃতি আমাদের অনেক কিছু খারাপ নির্দেশও দেয়। তাই তোমরা সবসময় চিন্তা করবে প্রকৃতির সঙ্গে, ঈশ্বরের সঙ্গে মিলেমিশে যাবতীয় ঘটনা তোমরা ঈশ্বরকে জানাও। ঈশ্বর তোমাদের সমস্ত জায়গা থেকে মুক্ত করবে, মানুষ কিছু করতে পারে না, ভগবানই করবে। তাই সর্বদা ভগবানের শরণাপন্ন হও। আর শিব আর হর পার্বতীর ফটো আজকের দিনে যারা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে, তৃতীয় ব্যক্তির আগমনে সংসার ছাড়খাড় হয়ে যাচ্ছে, তারা হর পার্বতী একটি ফটো তোমাদের ঠাকুরের আসনে রেখে দাও, সেখানে একটি সিঁদুর কৌটো রাখো। আর যারা যারা বিবাহিত
হতে পারছো না, যাদের বিবাহে বাধা পড়ছে, তারা এই হর পার্বতীর পূজা করো আর সঙ্গে সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে তোমাদের মনস্কামনা জানাও। আর এই ভিডিওটা যখনই তোমাদের কাছে পৌঁছাবে তখনই তোমরা মা তারার আশীর্বাদ নিয়ে স্বয়ং শিব ও মহাদেবের আশীর্বাদ নিয়ে কমেন্ট করো হর হর মহাদেব। আর নিজেরা তোমরা ইউনিভার্সকে বলো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, তোমাদের মনের বাসনাটা পূরণ করবে। আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে যখন পৌঁছাবে অবশ্যই তোমরা নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী মনে করবে, কারণ এই ভিডিওটা তোমার কাছে গেছে মানে তোমার আগামী দিনের ভালো আসছে। আর বিশেষ করে অর্থনৈতিক দিকে তোমরা অনেক কিছু পুষ্টি বর্ধনা, তোমাদের কাছে অনেক অর্থ আগমনের সূচনা আজকের এই দিনটি। ভালো থেকো, সুস্থ থেকো।